ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা ভালো আছো, আমি ভালো আছি। তো আজকে নতুন একটা ভিডিও নিয়ে তোমার কাছে চলে এসেছি। ভিডিওটা পুরো দেখো, মজা করো, আর আমার চ্যানেলে লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথে থাকো এবং আমার চ্যানেলে শেয়ার করে দেবা প্লিজ। আমরা পুরো ভিডিওটা দেখো। আজকে আমরা সব বান্ধবীরা মিলে দিঘনা করে এসেছি ফর্ম ফিল আপ করতে। আমার সব বান্ধবী দেখো আর মজাভাবে উপভোগ করো আর আমার সাথে বাই বাই। দেখুন আমাদের দিঘনগরের ওয়েদারটা কি সুন্দর, ফিদা হয়ে যাবেন। ইনি হচ্ছে ইউটিউবার। হাই করো। দেখুন কি সুন্দর গাড়ি আছে। আপনারা জীবনে গাড়ি দেখেছেন? মনে হয়তো না। হ্যালো গাইস, এখন আমি চলে এসেছি দোকানে। ভিউটা দেখো কি না দোকান এ দাদাকে চেনো? মানে হয়ে গেছে সব কমপ্লিট। এখন চলো রাস্তায় গেলে আমাদের ভিউটা দেখাবো। ভিউটা নেই। জানেন গাইস কি হয়েছে? আমরা ভাবলাম এতদিন পরে দিঘনগরে এসেছি, কিছু খাবো, ফুচকা খাবো ভাবলাম। ফুচকা দিঘনগরে এত বড় বাজারে। পুরো দিঘনগরে আমি ফুচকার দোকান একটা পেলাম। আপনারা যদি কোথাও ভালো ফুচকার দোকান পান আমাকে একটু সন্ধান দেবেন, আমি সেখানেই যাবো ফুচকা খেতে। কিন্তু আমি ফুচকা খাবো। আমার নতুন একটা মার্কেটে যাচ্ছি, সেখান থেকে আমরা ফুচকা খাবোই খাবো। চলো আর যদি দোকানই না থাকে তাহলে খাওয়া আসে আমাদের। ফুচকার দোকান ওখানে আছে কিন্তু আমাদের বাজারে ষষ্ঠীতলা বাজার ছোটোখাটো যাই হোক না কেন, ওই বাজারে সবসময় ফুচকা দুটো দোকান বসে থাকে। চল ঘুরো আগে খাবো। এই গিয়ে দেখুন গাইস, এটা হচ্ছে গল্প হলো সত্যি রেস্টুরেন্ট দিঘনগরে। আপনারা কেউ যদি আসতে চান চলে আসবেন। ভিতরে এটাও ভীষণ সুন্দর। হ্যালো, হ্যাঁ গাইস, পুরো দিঘনগর ঘুরে বললাম, তারপরে গেলাম বেড়াডাঙ্গায়। কিচ্ছু পেলাম না, কোনো ফুচকার দোকান, কোনো খাবার দোকান, কিচ্ছু নেই। গাইস এখন আমরা বাড়ি চলে যাবো। তোমরাও লাইভটা দেখে ঘুমিয়ে পড়ো, কারণ এছাড়া আমাদের কোনো উপায় নেই। টাটা বাই বাই, গুড নাইট।